কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি বাজেট শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদরা বলেন, এই খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে মোট বাজেটের অন্তত 15% বরাদ্দ করতে হবে। বাংলাদেশে কৃষি খাতে জীবিকা প্রায় ৩.৫ কোটি মানুষের। এমন গুরুত্বপূর্ণ খাত সব সময় থেকে গেছে অবহেলিত। দিন দিন তাই আরও রুগ্ন ফসল উৎপাদনের পরিধি। জরুরি এই খাতে এখন নতুন সংখ্যা ভর্তুকি তুলে নেয়ার আন্তর্জাতিক পরামর্শ। আসছে 2025-26 অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ হতে পারে প্রায় 40,000 কোটি টাকা। 2022 সালের একটি ভর্তুকি পর্যালোচনায় দেখা যায় বিশ্বের উন্নত দেশগুলো কৃষিতে বিলিয়ন ডলার খরচ করেছে, অথচ ওই বছর বাংলাদেশে বরাদ্দ ছিল মাত্র 14,000 কোটি টাকা। বাংলাদেশে 2023 সালে রপ্তানি এমন বেহাল দশার কথা উঠে এলো কৃষি অর্থনীতিবিদ সমিতির এই সেমিনারে। কৃষিতে প্রবৃদ্ধি নিশ্চিতে বিনিয়োগ ও নগদ সহায়তায় জোর দিলেন বিশেষজ্ঞরা। যত উন্নত দেশগুলো বলেন না কেন তারা ভর্তুকি দেয়, কিন্তু আমাদের দেশে যখন আসে আইএমএফ বলে যে ভর্তুকি কমান, ভর্তুকি বাদ দেন, কিন্তু ওরা কিন্তু ওদের দেশে ঠিকই ভর্তুকি দেয়। সাপ্লাই চেইনের দক্ষতা আমাদেরকে বাড়াইতে হবে, গুণগত মানসম্পন্ন ইনপুট সরবরাহ আমাদেরকে বাড়াইতে হবে। মূল বাজেটের কমপক্ষে 10% কৃষিখাতের জন্য নির্ধারণ করি এবং মোট বাজেটের কমপক্ষে 5% ভর্তুকির জন্য নির্ধারণ করি। আশা করি আমরা যে আগামীতে 4 থেকে 5% হারে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে চাই, সেটা আমরা করতে পারব। সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তুলে ধরেন কৃষি রক্ষায় সরকারি অবস্থানের কথা। আইএমএফ অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই, আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত। সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। অপরিকল্পিত শিল্পায়ন ঠেকানো এবং কৃষি খাতে যথাযথ গবেষণার উপরও জোর দেন ডক্টর আনিসুজ্জামান। আমাদেরকে মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।